রেডিওটাও বন্ধ হয়ে গেল। আহা, কি সুন্দর গান বাজছিল। বাবু এই নেন, তাড়াতাড়ি চাটা খেয়ে নিন, একদম গরম। চা তো খাবো, কিন্তু আমার রেডিওটা যে খারাপ হয়ে গেছে বুদ্ধু। গান শোনার যে আমার খুব ইচ্ছে ছিল। কি গান বাবু? আরে বুদ্ধু, গান গানই হয়, যা শুনলে মনটা বড় ভালো হয়ে যায়। এই গান আসে কোথা থেকে বাবু? সুর আর তাল থেকে গান তৈরি হয় রে বুদ্ধু। আরে সুর তাল কোথা থেকে আসে বাবু? আরে আহাম্মক, কিছুই তো জানিস না দেখছি। সেতার, গিটার, তবলা, ভায়োলিন, সারেঙ্গি, নারেঙ্গি, এই সব রকম বাজনাতেই তো মিউজিক থাকে। বুঝে গেছি বাবু, আপনি যদি আগে মিউজিক বলতেন তাহলে এত বলতেই হতো না। সঙ্গীত বলে আমার চিন্তায় ফেলে দিয়েছিলেন। আমি রান্নাঘরে গিয়ে বাকি কাজ সেরে ফেলি, আপনি ততক্ষণ একটা সঙ্গীতের যন্ত্রটা ঠিক করিয়ে ফেলুন। এই বেগুন আর কুমড়ো কত করে ভাই? বেগুন 40 টাকা আর কুমড়ো 20 টাকা। আচ্ছা, দুটো মিলিয়ে হলো 60 টাকা। ঠিক আছে, এই দুটোই 1 কিলো করে দাও। আরে এই সঙ্গীতের কথাই তো আমার বাবু বলছিলেন, ভেতরে গিয়ে একবার দেখি তো। আসুন আসুন, বলুন কোন বাজনা বাজানো শিখবেন? এগে আমি আমার বাবুর জন্য এমন সঙ্গীত বানাতে চাই যেটা শুনলে আমার বাবু খুব খুশি হবেন। তা আপনি কি কি বাজাতে পারেন? আমি তো শুধু তালি বাজাতে পারি। আরে বাবা, গিটার, সেতার, তবলা, হারমোনিয়াম কোনটা বাজাতে পারেন? এগে এইসব তো বাজাতে জানি না। তাহলে তো শিখতে হবে। মাসে 5,000 টাকা লাগবে, সব বাজনাই শেখা যাবে। 5,000 তো অনেক টাকা। আপনি বরং আমার একদিনের জন্য দিয়ে দেন, আমি বাড়িতেই বাজানো শিখে নেব। এক একটা বাজনার প্রতিদিন 500 টাকা করে ভাড়া, কিন্তু বাড়ির ঠিকানা লাগবে। বাড়ির ঠিকানা দিয়ে একদিনের জন্য নিয়ে যান। এইটা ভালো কথা, তাহলে আজকের জন্য আমাকে তবলাটা দিয়ে দেন। ঠিক আছে, টাকা দিন। বাড়িতে যখন কেউ থাকবে না তখন প্র্যাকটিস করবেন, তাতে তাল বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি একলাই বাজাবো। অনেক রাত হয়েছে বুদ্ধু, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছিস কি? যা যা যা, তুইও এবার ঘুমোতে যা। আপনি না ঘুমোলে আমি কি করে ঘুমাবো বাবু? আগে আপনি, তারপরে আমি। তোর যা ইচ্ছে কর, আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে। বাবু তো জানেই না যে আমি লুকিয়ে বাজনা বাজানো শিখতেছি। তাড়াতাড়ি শিখে নিয়ে বাবুর জন্য একটা গান বানাবো। বাবা রে বাবা, এত রাতে কে আবার তবলা বাজাচ্ছে রে বাবা? কে রে কে? আজে এই যে তানসেন, তবলা বাজিয়ে কানের মাথা খাচ্ছ কেন শুনি? বন্ধ কর শিগগিরি। কি হয়েছে খুড়ো? আমি তো একটু তবলা বাজানো শিখছিলাম। শিখছি? তা দিনের বেলায় তোর এই শেখাটা কোথায় যায় রে? রাত্রি বেলায় আমাদের ঘুম নষ্ট করে বাজাচ্ছিস? দিনের বেলায় তো অনেক কাজ থাকে খুড়ো, তাই এখন শিখছিলাম। তাহলে যা, এখান থেকে দূরে কোথাও গিয়ে বাজা। এর আশেপাশে যদি তোকে আবার দেখেছি তাহলে পুলিশে ধরিয়ে দেব কিন্তু, বুদ্ধু। ঠিক আছে খুড়ো, আমি না হয় অন্য জায়গায় চালিয়ে যাচ্ছি।
কে জানে এই রঘুরামটা কোত্থেকে এই পাগলটাকে ধরে নিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, এইটাই ভালো জায়গা, এখানে কোনো ঝামেলা নেই। পালায় কোথা থেকে এলো? পালা শুধু পালা, নিয়ে পেটে ইঞ্জেকশন দিতে হবে আবার। আমার পাবলা চাই না, অন্য কোনো বাজনা দাও। রাত্রে এই বাজনা শুনে আমার কুকুরে তাড়া করেছিল। অন্য বাজনা চাইলে কিন্তু আবার 500 টাকা দিতে হবে। ঠিক আছে, তুমি দাও। কালকে কিন্তু সময় মতো ফেরত আনবেন। এই জায়গাটা খুব নিরিবিলি, এইখানে আজ এটার প্র্যাকটিস করব। এই হতচ্ছাড়া, এখন বাজে রাত 2টো, আর তুই গোটা গ্রাম মাথায় তুলে রেখেছিস। আগে মোড়াল মশাই আমার কান। তোর কান তো কি? তোর কান তো কি? আর তুই যে আমাদের সবার কানের 12টা বাজাচ্ছিস তার বেলা। হ্যাঁ, এটাকে ধরে নিয়ে ওই রঘুরামের কাছে চলো, ওই তো ওর মালিক। আমাদের এখানে আমাদের কান মাথা খারাপ করার জন্য ছেড়ে দিয়েছে। কিরে বুদ্ধু, আরে মোড়ল মশাই আপনি? একে সামলাও রঘুরাম। রাতের পর রাত কখনো তবলা তো কখনো গিটার বাজিয়ে গ্রামের সবাইকে অতিষ্ঠ করে তুলেছে। আবার এরকম হলে কিন্তু ভালো হবে না, এই বলে দিলাম। সব কি ব্যাপার রে বুদ্ধু? বাবু গো, আমি শুধু একটু বাজনা বাজানো শিখছিলাম। ঠিক আছে, রঘুরামের মাথার উপরে বসে তবলা বাজা, আমাদের গ্রামে ঘুরে ঘুরে নয়। এই চলো চলো সব। কাল রাতে কিছু না জেনে বুঝো বাবু আমার একটু বকাবকি করলেন, তাই এখন থেকে আমি দিনের বেলাটাই প্র্যাকটিস করব। মাত্র 100 টাকা রয়েছে, বাজনা পাবো কি করে? দাদা, এই বাঁশিটার কত দাম? কত বড় আর দেখতে একদম আলাদা। এটাকে বিন বলে। হ্যাঁ, এর সুর শুনলে অনেক আচ্ছা আচ্ছা একেবারে মোহিত হয়ে যায়। বাবা 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 বাবা, এইটাই তো চাই। এর দাম কত? 100 টাকা। দাও দাও, বাঁশিটা দাও। এই হতভাগা, এসব কি হচ্ছেটা কি? এত সাপ কোত্থেকে নিয়ে এলি? বাবু, আমি এদের আনিনি, আমার বাঁশির সুর শুনে এরা মোহিত হয়ে চলে এসেছে। এবারে আপনারে শোনালে আপনিও মোহিত হয়ে যাবেন। আপনি সঙ্গীত খুব ভালোবাসেন যে আমি জানি। আরে মোর কর, আমি কি সাপ যে তোর বিনের সুরে নাচবো? বেরো বেরো এখান থেকে, আর এইগুলোকেও সঙ্গে নিয়ে যা বাপ আমার। কিন্তু বাবু, একবার আমার সুরটা তো শুনুন। এই, তুই যাবি কিনা বল? বেরো বেরো এখান থেকে বলছি। এই সাপ, এই সাপ সাপ সাপ! এই বুদ্ধটা তো গোটা গ্রামকে একেবারে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে দেখছি। এখন তো ওর কাছে যেতেও ভয় লাগছে। যদি সাপে কামড়ায়, এই অল্প বয়সে মরে যেতে হবে আমাকে। চলো সবাই, চলো চলো, রঘুরামের কাছে যাই, চলো। এই যে রঘুরাম, তোমার বুদ্ধ তো সারা গ্রামে সাপুড়ে হয়ে ঘুরে বেড়াচ্ছে। যদি কাউকে সাপে কামড়ায়, তোমাকে কিন্তু আমি জেলে পাঠাবো রঘুরাম। আরে এতে আমার কি দোষ? আমি তো জানি না যে ও কোথা থেকে বিন নিয়ে এসেছে। আর সারা গ্রাম এখন ওই বিনের সুরে নাচছে রঘুরাম।
পালাও 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 সবাই পালাও। বুদ্ধু তো দেখছি গ্রামটাকে জঙ্গল বানিয়ে ফেললো। এখন তো অজগরও আছে, একেবারে যদি পায় গোটা গিলে নেবে। ওরে বাবা রে, একদিকে আমার মালিক যার কিনা আমার সুর মোটটা পছন্দ হয়নি, আর অন্যদিকে তোরা তাদের কাছে এই সুর দারুণ লাগিছে। বিন বাজিয়ে বাজিয়ে আমার মুখ একবারে ব্যথা হয়ে গেছে, খিদেও খুব পেয়েছে, কি যে খাই। আমগুলো তো খুব মিষ্টি মারি হচ্ছে, কিন্তু পারবো কি করে? ওই সাপগুলো আমার দিকে ধেয়ে আসতেছে কেন? ও বাগো, এ তো আমার কামড়ে দেবে গো। বাবু, ও বাবু গো, আমার বাঁচান বাবু, আমার বাঁচান। দেখেছিস তো বুদ্ধু, তুই কি কাণ্ডটাই না বাঁধিয়েছিস। আমি সময় মতো না এলে এই সাপগুলো যে তোকে কামড়ে দিত। কামড়ালে খুব ভালো হতো, লাটা চুকে যেত। এই বেটা গোটা গ্রামের লোককে একেবারে নাজেহাল করে ছেড়েছে। ওরে বাবারে, এই রেডিওটাকেও এখনই বন্ধ হতে হলো। বুদ্ধু, বুদ্ধু পালা পালা।